আজকে ভোটের মাঠে তারা ইসলামকে বিক্রি করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। খুলনার রূপসার আলাইপুর মাদ্রাসা মাঠে 22 অক্টোবর বুধবার যুবদলের সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও রুবেল মীরের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত, সদস্য সচিব নাজিবউদ্দিন জনি, অ্যাডভোকেট মমরুজুল ইসলাম, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিসিবির পরিচালক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, খুলনা জেলা মহিলা দলের আহ্বায়ক শাহনাজ ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী জাহেদা, সদস্য সচিব শারমিন সুলতানা আখি, সিরাজুল ইসলাম পরাগ, মোল্লা সাইফুর রহমান, মোহাম্মদ জাভেদ মল্লিক, শ্রীফলতলা ইউনিয়ন যুবদল নেতা শেখ সজীব হোসেন গিট্টু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ, খুলনা। সহজ সরল মা বোনদের কাছে যে জাহান্নামের ভয় দেখিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে ইসলামের নামে মিথ্যা কথা বলে আজকে ভোটের মাঠে তারা ইসলামকে বিক্রি করছে। অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে নিরপেক্ষ থাকবার জন্য বিএনপি বারবার তাগিদ দিয়েছে। গতকালও আমাদের নেতৃবৃন্দ ইউনূস সরকারের সাথে দেখা করে বলেছে আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করতে হবে, কিন্তু অনেকে ভুল বুঝছেন যে বিএনপি নাকি তত্ত্বাবধায়ক সরকার চাইছে। বিএনপি বলছে নির্বাচনের আর মাত্র 3 মাস আছে, 3.5 মাস আছে, এখন আপনাকে নির্বাচনের দিকে মনোযোগ দিতে হবে।